আচ্ছা, ঘড়ির কাঁটায় প্রায় 12টা 50। হঠাৎ করে আমি বসলাম, সেটার পিছনে সুনির্দিষ্ট কিছু কারণ আছে। তো সেটা হচ্ছে যে বর্ধমান বিধানসভার যে নির্বাচনগুলো হলো, তার মধ্যে উত্তর বিধানসভার প্রার্থী ছিলেন সঞ্জয় দাস, বিজেপির। আজকে 23 তারিখ। তো আমি 21 তারিখে বর্ধমান উত্তর নিয়ে অনেক কথা বলেছিলাম, এবং বলেছিলাম যে বিভিন্ন ঘটনায় আপনার নাম জড়াচ্ছে, এবং সেটা আপনি গুরুত্ব দেননি বা গুরুত্ব দিতে চাননি। কিন্তু আপনার এই আজকে পরিণতির জন্য অবশ্যই হচ্ছে ভেগদারি যে তৃণমূল কংগ্রেসের নেতা, যার যার আপনি কথায় ইশারায় বিভিন্ন নিরীহ মানুষকে, বিরোধী দলকে আবার আক্রমণ করেছেন, এবং বিভিন্ন ধরনের দুর্নীতি তোলাবাজির যে অভিযোগ, যেটা ভারতীয় জনতা পার্টি যে চিঠি যেটা দিয়েছে আপনাকে, সেই চিঠির কপি তো আমার কাছেও আছে, অনেকের কাছেই থাকবে, খুব স্বাভাবিক। আসলে আমি ব্যাপারটা বলি, আমি যাদেরকে সংবাদের শিরোনামে রাখি, সেটাই হচ্ছে মান্যতা পায়, সেটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির কালচার। তাই 21 তারিখে সংবাদের পরিপ্রেক্ষিতে 22 তারিখে আপনার কাছে চিঠি চলে এলো। চিঠি করেছেন প্রতাপ ব্যানার্জি, যিনি হচ্ছেন শৃঙ্খলা রক্ষা কমিটি, তিনি প্রমুখ ভারতীয় জনতা পার্টি। এটা হচ্ছে মুরলীধর সেন লেন থেকে চিঠিটা এসছে 22 তারিখে, 22/6/2026। আশা করি সঞ্জয় বাবু আপনার এখন রাতে ঘুম হচ্ছে না। আপনি শুনেছি আপনি এখন ছোটাছুটি করছেন, আপনি একে ধরছেন ওকে ধরছেন, বিভিন্নভাবে চেষ্টা করছেন। কিন্তু আপনি যখন এই কাজগুলো করছিলেন, এবং আপনি যাদের ইশারায় করছিলেন, যাদেরকে নিয়ে করছিলেন, যারা তৃণমূলে একটা বিরাট অংশের সঙ্গে তাদের দুর্নীতির অভিযোগ ছিল, আর এই বেগদারি হচ্ছে তৃণমূলের এক নেতার সঙ্গে আপনার সখ্যতা ছিল, তা আজকে আপনাকে দল যে জায়গায় দাঁড় করালো, এটা ভারতীয় জনতা পার্টি মনে রাখবেন। তাই আমার সংবাদে যে গুরুত্ব আছে, তার বাস্তবতা আছে, সেটা রাজ্য বিজেপি এটা অনুধাবন করেছে, তার জন্য আমি ধন্যবাদ তাদেরকে। বিশেষ করে শ্রমিক ভট্টাচ, রাজ্যসভা সাংসদ এবং রাজ্য সভাপতি। আমি গতকালই বলেছিলাম বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় বাবু, যে আপনাকে বলেছিলাম শ্রমিক ভট্টাচ আমার খুব বন্ধুবর, এখন রাজনীতিতে আছি যখন সাংবাদিকতার ক্ষেত্রে সম্পর্ক থাকবে। শুধু তাই নয়, এবং আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগগুলো আমার কাছে আছে, এসছে আমার কাছে, এবং সেগুলো মূলত দুর্নীতির ইস্যুতেই এসছে। এবং আপনার সঙ্গে যারা থেকেছে, যারা বিভিন্নভাবে লোককে বিভিন্ন ধরনের আক্রমণ করেছেন, বিভিন্ন আর্থিক অভিযোগের বিষয়গুলো এসেছে বলে আমি কথাগুলো বলতে পারছি, আমি হাওয়ায় কথা বলছি না। তো আপনারা একের পর এক ঘটনা ঘটিয়েছেন, এবং হচ্ছে যে পালিতপুরে বহু ঘটনা ঘটিয়েছেন, এবং বহু ঘটনা ঘটেছে, এবং যার ইশারায় করেছেন, আমি বলছি আপনাকে জবাব দিতে হবে, এবং 7 দিনের মধ্যে জবাব সন্তোষজনক না হলে আপনাকে দল কি সিদ্ধান্ত নেবে সেটা দল ঠিক করবে। কারণ এটা মনে রাখবেন, বিজেপি পার্টিটা হচ্ছে যে সভাপতি ওরিয়েন্টেড পার্টি। তাই শ্রমিক ভট্টাচার্য যা বলেছেন, যে আমি কোনোভাবেই আমার দলের যদি কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত হয়, তোলাবাজির সঙ্গে যুক্ত হয়, আমি কাউকে রেয়াত করব না। তাই আমি চিঠিটা একবার পড়ে, যদিও আমার প্ল্যাটফর্মে দেওয়া আছে, তাতে বলা আছে পত্র দ্বারা আপনাকে অবগত করা হচ্ছে আপনার বিরুদ্ধে নির্বাচনী পরবর্তী সময় দলের ভয় ভীতি প্রদর্শন, যা আপনি বিভিন্ন সময় লোককে দেখিয়েছেন, এবং আপনি যাদেরকে নিয়ে আপনি ঘুরেছেন, তাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস রয়েছে তৃণমূল কংগ্রেসের, তাদের সঙ্গে আপনার যোগসাজশ ছিল বলে এটা নেই, এখন লেখা নেই, কিন্তু জানি আমি ব্যাপারটা। এবং হুমকি, তোলাবাজি, জালসই সহ একাধিক বিরোধী কার্যকলাপের অভিযোগ এসেছে, যা অত্যন্ত লজ্জাজনক এবং দলীয় সংবিধান বিরোধী, যেটা বিজেপির কালচার নয়। পশ্চিমবঙ্গ বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশে এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংসদ রাজ্যসভা মহাশয়ের নির্দেশ অনুসারে এইরূপ আচরণ ও দলবিরোধী কার্যকলাপের জন্য আপনাকে আগামী 7 দিনের মধ্যে এই দলবিরোধী কার্যকলাপের কারণ প্রত্যাহার জানাতে হবে, এবং আগামী নির্দেশ না পাওয়া পর্যন্ত আপনাকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হলো। প্রতাপ ব্যানার্জি, প্রমুখ, শৃঙ্খলা রক্ষা কমিটি, ভারতীয় জনতা পার্টি। কপি হচ্ছে শ্রমিক ভট্টাচার্য সাংসদ রাজ্য সভাপতি, অমিতাভ চক্রবর্তী রাজ্য সাধারণ সম্পাদক, সতীশ ধান যিনি যুগ্ম রাজ্য সম্পাদক সংগঠন, অভিজিৎ তা জেলা সভাপতি বর্ধমান সাংগঠনিক জেলা, তাদেরকে চিঠি করেছেন।
তাহলে আপনি কোথায় এখন মান রাখবেন, সম্মান রাখবেন, সেটা আপনার ব্যাপার। আপনি ভাবেননি যে যাদেরকে নিয়ে আমি ঘুরছিলেন, যারা আপনাদের বিভিন্ন বিজেপির বিভিন্ন দলে বিভিন্ন ঝুলছিলেন, তারা তারা বিভিন্ন জায়গায়, এলাকায়, মহল্লায় ঢুকে পড়েছে। সেখানে বিভিন্ন মানুষকে কখনো মালিপাড়া হোক, কখনো বিজয়রাম হোক, এবং হচ্ছে যে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে। আমি পার্টিকুলার একজনের বিরুদ্ধে বলবো, পরে বলবো। এবং আপনি তাদেরকেও আপনি ব্যবহার করেছেন, আর থানায় ডেকে নিয়ে গিয়ে বিভিন্ন কেস কাবাডি দিয়েছেন। এখন আপনি নিজে সামলান। বলে না, একটা কথা ছিল, মিরেন্ডাতে একটা বিজ্ঞাপন ছিল, জোরে সে ঝটকা ধীরে সে লাগে। তাই আমার সংবাদের যে তেজ বা টেম্পারমেন্ট আছে, সেটা হচ্ছে যে ভয়ঙ্কর। এবং আমি আপনাকে বলছি, আমি যেহেতু আপনার দলকে আমি ক্ষমতা আসতে দেখলাম, আপনার বয়স বেশি নয়, আপনি আমার সাংবাদিকতার বয়স জানেন না। আমার 30 বছর বয়স হলো সাংবাদিকতার ক্ষেত্রে। আপনার মতো এরকম চুনোপুটি ভারতীয় জনতা পার্টির নেতা আমি দেখে নিয়েছি অনেক। আমি বলছি যে আমি হচ্ছে যে আহ, বিষ্ণুকান্ত শাস্ত্রী থেকে শুরু করে তপন শিকদার, সত্যব্রত মুখোপাধ্যায়, এদেরকে আমি আমি বিশেষ করে তপনদা এবং হচ্ছে যে সত্যব্রত বাবুকে পার্লামেন্টে পেয়েছি বিভিন্ন সময়। তাই আপনি আমার ইতিহাসটা জানেন না, এটা জেনে রাখুন। বিজেপির অনেক নেতাকে বলছি আমি। এবং হচ্ছে রে, তারপরে বিভিন্ন সময় রাহুল সিনহা, কখন হচ্ছে তথাগত রায়, তারপরে হচ্ছে রে দিলীপ ঘোষ, তারপরে হচ্ছে রে শ্রমিক ভট্টাচার্য। দল রেয়াত করবে না, নিশ্চিত থাকুন আপনি। দুর্নীতি করবেন, বিজেপির নাম জ্বালাবে, কোনোভাবে বরদাস্ত হবে না। আপনি যার মদতে এসব এসব করেছেন, যার প্রেরণায় করেছেন, তাকেও কিন্তু তারও খোঁজ চলছে, এবং তাকেও দল ব্যবস্থা নেবে, আমার কাছে যতদূর খবর আছে। আর বিভিন্ন বালিঘাট থেকে যে দুর্নীতির অভিযোগ আরো নেতৃত্বের বিরুদ্ধে উঠছে, এবং তাদেরকে দল খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবে। হয়তো অনেকে এমপিদেরকে দিয়ে সেটিং করার চেষ্টা করছেন, বা রাজ্য নেতৃত্বকে সেটিং করার চেষ্টা করছেন, তাতে অপকর্ম ঢাকা যাবে না। এই অপকর্মের মধ্যে এমন এমন বজ্রপাত হবে, যেগুলো বিদ্যুৎ সমেত যা বৃষ্টিপাত হবে। আমি কিছু নেতাকে বলছি, নাম করে করছি না, বুঝে নিন। এই চিঠি চিঠি আপনাদের কাছে আসবে, এবং শুনেছি ম্যানেজ করেছেন। ম্যানেজ করে লাভ হবে না, পায়ে ধরে লাভ হবে না। আপনি কোনো নেতাকে ধরে যদি ভাবেন যে আপনি বেঁচে যাবেন, আমি আরেকজন নেতাকে বলছি, আপনার কপালে কিন্তু আপনার সাড়ে সাড়ে সাথে শনি চলছে। আপনি সাবধান হয়ে যান, আপনার কিন্তু কপালে দুঃখ আছে, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এবং 4 নম্বর মন্ডলের রাজীব চন্দ্র, তার বিরুদ্ধে যে অভিযোগ, এবং তার সঙ্গে যে ওখানকার নেতৃত্বে লড়াই, এবং বিভিন্নভাবে তোলাবাজি সিন্ডিকেটের যে অভিযোগ, এবং আমার কাছে যা হচ্ছে ভিডিও আছে, যা অডিও আছে, সেটা ভয়ঙ্কর। এবং সুকান্ত পল্লীতে আক্রমণের পরিপ্রেক্ষিতে যেভাবে চেনে, যারা তৃণমূল কংগ্রেস করতো, তাদের বাড়িতে গিয়ে পাত পেরে আমরা দিয়ে ডাল খেয়েছেন। আমি রাজীব চন্দ্র আপনাকে বলছি, দল আপনার বিরুদ্ধে নিশ্চয়ই অ্যাকশন নেবে, কারণ আপনার বিরুদ্ধে বিরাট অভিযোগ আছে। আর যে সবকটা প্রমাণ সাপেক্ষ আমার কাছে তথ্য রয়েছে, এবং যারা যারা মন্ডলের বিভিন্ন দায়িত্ব রয়েছে, তাদেরকে সতর্ক করে দিচ্ছি। আর আমাকে রাস্তায় সতর্ক করার চেষ্টা ভুলে করবেন না অন্তত, তাহলে সঞ্জয় দাস হয়ে যাবেন কিন্তু। মানে বিজেপির উত্তরে প্রার্থী ছিলেন। তো যারা বিভিন্ন মন্ডলে দুর্নীতি করছেন, এই সমস্ত দুর্নীতির তথ্য কিন্তু নয়ন রায়ের কাছে আসছে। আর নয়ন রায় কোথায় কোথায় দিচ্ছে সেটা আগের দিন বলেছি, এখনো বলছি, যে আমার সঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্বের সঙ্গে সম্পর্ক ভালো, একজন সাংবাদিকের থাকা উচিত। তাই আমাকে যারা যারা অভিযোগ করছেন, আমি সেগুলো পত্রপাঠ অন্তত রাজ্য সভাপতি এবং শৃঙ্খলা রক্ষা কমিটিতে দিচ্ছি। আর আমাকে যারা আন্ডারস্টিমেট করছেন এই মুহূর্তে বিজেপির, আমি তাদের বলছি, দলটা ভালো চাই আমি। আপনারা কাজ করছেন, মুখ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছেন, শ্রমিক ভট্টাচার্য বলছেন, সুকান্ত মজুমদার বলছেন, রাহুল সিনহা বলছেন, সবাই বলছেন, কিন্তু কেউ শুনছে না কোনো কথা। বিভিন্ন বিধায়কদের সম্পর্কে অভিযোগ আসছে, বিভিন্ন বিধায়কদের সাগরেদরাও, তারা মোটামুটি মার্কেটে নিয়ে পড়েছেন, বিভিন্ন জায়গাতে তারা চলে যাচ্ছেন, তারা যেখানে যাওয়ার কথা নয় তারা হস্তক্ষেপ করছেন, এবং হচ্ছে যেখানে যেখানে মানে যাচ্ছেন, সেখানে সেখানে অভিযোগ আসছে। এই সমস্ত অভিযোগগুলো আমার কাছে আছে। আমি কারোর নাম করছি না, সদ্য বিধায়ক হয়েছেন, জীবনে স্বপ্নও দেখেননি, ভাবেননি বিধায়ক হবেন। এখন বিধায়ক হতে গেলে যোগ্যতা লাগে। তো এখানে লিখেছে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবে। তারা যদি ভাবে দোয়া তুলসী পাতা, এটা তারা ভুল করবে। আমি আপনার সঙ্গে একমত।
বিভিন্নভাবে দুর্নীতি, বিভিন্ন ব্যবসাদার, বিভিন্ন ব্যবসায়ী এবং হচ্ছে যে তাদের কাছ থেকে বিভিন্নভাবে অভিযোগ আসছে। তারা অভিযোগগুলো করেছে, সে অভিযোগপত্র আমার কাছে আছে, তারা রাজ্যের নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছে। যে যত বড়ই নেতা হোক না কেন, জেলাতে যত বড়ই বিধায়ক হোক না কেন, কাউকে রেয়াত করবেন না শ্রমিক বর্চা এবং শৃঙ্খলা রক্ষা কমিটি। এটা আমি সতর্ক করে দিলাম। আর কেউ ভুলে কোটা চাইবে না। কোটা, এই কোটার খবরটা মুরলীধর সেন লেনে গেছে, এটা পুরনো দপ্তর তো আপনাদের, যে কোনো কর্মস্থানে গিয়ে যে কোটা দিতে হবে চাকরির জন্য, এটা করবেন না। ইঙ্গিত করছি, বুঝে নিন। আর ব্যবসাদারদের ডেকে মিটিং ফিটিং করুন, সামগ্রিক উন্নয়নে করুন। বিভিন্ন গন্ধ আসছে, যে গন্ধগুলো দুর্গন্ধ। তাই সঞ্জয় দাস হবেন না আপনারা। সঞ্জয় দাসের মতো যদি কর্মী বলছি, হেরে গেছে ঠিক আছে, তাকে যদি দলে চিঠি ধরাতে পারে, বাকি আপনারা এমএলএ হোক আর যেই হোক না কেন, কাউকে রেয়াত করবে না। আর আমি তো রেয়াত করবই না। আর সঞ্জয় দাসের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে, সেগুলো আমার কাছে কমপ্লেন এসছে। বিভিন্ন মানুষকে দেখুন, পলিটিক্যালি লড়াই করুন। আমি 21 তারিখ যা বলেছিলাম যে বৃষ্টি হলে জল জমে, সেই জল জমলে সবাই হাতে হাত লাগায়, তৃণমূল, বিজেপি, সিপিএম, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু যারা সঞ্জয় দাসকে যারা বার খাইয়েছিলেন, ওই কি বলে তৈলাক্ত বাসে উঠিয়েছিলেন, সে কিন্তু এখন সাইডে সরে গেছেন। তাহলে সঞ্জয় দাসের কপালে দুঃখ কিনা বলতে পারবেন না, এটা প্রতাপ ব্যানার্জি বলতে পারবেন, আর রাজ্য সভাপতি বলতে পারবে, এটা তাদের তার প্রেরোগেটিভস। আর রাজু চন্দ্র থেকে শুরু করে বহু মন্ডলের সম্পর্কে যে অভিযোগগুলো আসছে, কান পাতা দায়, ডিজে বাজানোর মতো অবস্থা। বিভিন্ন ব্যবসাদাররা একদম বলছে এখন মানে বিরক্ত হচ্ছেন। আর কিছু তৃণমূলের আমলে খোকন দাসের সঙ্গে সেটিং করেছিলেন, তারা এখন বিজেপি অফিসে চলে যাচ্ছেন। তারা কবে বিজেপি ছিলেন, এটাই তো আমার সবথেকে বড় প্রশ্ন। তাই আপনাদের প্রত্যেকেই বলছি, বিজেপি দলটাকে কলুষিত করার জন্য যারা নেমেছেন, তাদেরকে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে দেবে শ্রমিক ভট্টাচার্য এবং শৃঙ্খলা রক্ষা কমিটি। তাই যারা কোটা চাইছেন, কোটা চাইবেন না, ভুল করছেন। আর কাউকে ঠিকে নেবেন না যে একটা বাঁচিয়ে দেবো, নেবেন না। আর আমার বিরুদ্ধে যদি কোনো পুলিশের অ্যাকশন ফ্যাকশন যদি চেষ্টা ফেষ্টা হয়, ও তৃণমূলও করেছে, সিপিআইএমও দেখেছি আমি, ভুলে করবেন না। আর মানে ছোঁয়ার চেষ্টাই করবেন না, এক ছোবলে ছবি হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের আমি মানে চেতাবনী দিয়ে রাখলাম। আরে বিশ্ববিদ্যালয় দুর্নীতির ইস্যুতে আমি সংবাদ করব, আর কেউ চলে যাবে কোটা তুলতে, এটা তো হতে পারে না। সংবাদ আমার কাছে আছে, এবং কোথায় কোথায় মেডিকেল সিস্টেমে কি কি করেছেন, কোথায় কোথায় যাচ্ছেন, সব খবর আছে আমার কাছে। এবং কোথায় কোথায় গিয়ে মালা পড়লে সুগন্ধ ছড়াবে, আছে আমার কাছে। আমি বহু এমএলএ কে বলছি, আপনাদের সম্পর্কে বিভিন্ন অভিযোগ যেগুলো রাজ্য বিজেপি দপ্তরে পৌঁছচ্ছে, সেগুলো আমি জানি। আজকে মুখ খুললাম না, বাকি সঞ্জয় দাস নিয়ে বললাম। ওনার রাতে ঘুম হচ্ছে না এখন, উনি ছটপট করছেন যে এটা কি হলো, বিনা মেঘে বজ্রপাত। আসলে লাইভটা আমি না ভেবে করিনি। 21 তারিখে যে লাইভটা রেডেসার সেন্ট্রাল গ্রাউন্ডের অনুষ্ঠানে গিয়ে মনে হয়েছে আপনাকে একটা লাইভ করা যেতে পারে, আমি ভেবেই করেছি। আপনি কাদের কাদের কাছে আপনি কি করেছেন, তোলাবাজি সিন্ডিকেট যা লিখেছে, আমি বলছি না, বলছি। আর আমার বিরুদ্ধে কেস কাভারি করার ভাবনা চিন্তা করবেনই না। আর আমি ওসিকে বলছি যে দেয়ানদিঘির ওসি যিনি একজনকে অ্যারেস্ট করেছিলেন, তাকে বলছে তোকে ফোন করছে, কে বল। ওসির কি প্রেরোগেটিভ, ওসির কি দায়িত্বের মধ্যে আছে নাকি? ওসি কি পারে যে কে কাকে? আপনি অ্যারেস্ট করেছেন, ঠিক আছে, অ্যারেস্ট মেমো দিন। কে ফোন করবে কে ফোন করবে না আপনি ঠিক করবেন নাকি? তাই পুলিশকেও বলছি যে দলদাসের কাজ করবেন না। শুভেন্দুবাবু সেটা বলেনি, মুখ্যমন্ত্রী বলেছে আইন সবার জন্য সমান। যদি সঞ্জয় দাসের তোলাবাজি, সিন্ডিকেট, জাল সই যদি প্রমাণিত হয়, তাহলে কপালে দুঃখ আছে। এবং সঞ্জয় দাস দিয়ে শুরু হলো, বাকি অনেকটাই জল গড়াবে। রাজু চন্দ্র 4 নম্বরের মন্ডল সভাপতি, আপনাকে বলছি, আপনার বিরুদ্ধে অভিযোগ বিভিন্নভাবে রাজ্য দপ্তরে গেছে, একটু জেনে রাখুন এটা। তাই সদরঘাটে সুকান্ত পল্লী হোক আর বালির ঘাটে চেষ্টাই হোক, কপালে খুব দুঃখ। আপনি তৃণমূলের সঙ্গে বিভিন্নভাবে অভিযোগ আছে, আপনি মিটিং মিছিল বা আপনি চেষ্টা ফেষ্টা করছেন। আপনাকে আমি বলেছিলাম, আপনি আমার স্টুডিওতে এসেছিলেন। বিপ্লবকে বলছি, বিপ্লবও এসেছিল আমার কাছে, তারা পাল্টা অভিযোগ করেছে, অভিযোগ পাল্টা অভিযোগ। এখন দুটো বিজেপির গ্রুপ খুব বিপদে আছে। তারা বলছে কাকে ধরবো, কিন্তু যাকে ধরবেন ডালটা ঠিকঠাক তো।
তা কেউ যদি কোটা চায়, কেউ যদি মালা পরে, কেউ যদি বিভিন্ন ব্যবসাদারদের বলেন সুযোগ পাইয়ে দেবো, তৃণমূলের কিছু লোক খুঁজে বেড়াচ্ছেন যাদের হাতে পয়সা আছে, তাদেরকে বসিয়ে সেটিং করিয়ে পয়সাগুলো যদি নিয়ে বিজেপির মালা পরিয়ে দেন, আমি তো প্রথমেই প্রতিবাদ করব। আবার বলছি, মুগরোর ওই উপপ্রধান অভিজিৎ ওরফে বিপ্লব, ও বামদেব মন্ডলের আগে সাংঘাত ছিল, পরে উজ্জ্বল প্রামাণিকের এখন সাংঘাত হয়েছিল, এখন তিনি হঠাৎ বিজেপি হতে চাইছেন। এটার ব্যাপারেও দল অস্বস্তিতে আছেন, কারণ বিজেপির সভাপতির সঙ্গে আমার জেলা সভাপতির কথা হয়েছে। তাই যারা যারা দুর্নীতি করছেন, যারা জাল বুনছেন, যারা বিভিন্ন বালিখাতে চলে যাচ্ছেন, বিভিন্ন ব্যবসাদারদের চমকাচ্ছেন, বিভিন্নভাবে মন্ডলে মন্ডলে বিস্ফোরক অভিযোগ আসছে, আর্থিক অভিযোগ আসছে, আপনারা কাজটা করুন। 1.5 মাসের বয়স সরকারের, আপনারা একদম এই একদম নোংরা কাজে নিয়ে পড়েছেন, কারাপশনের সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন। তাই সমস্ত এই যারা যারা নেতা, বিধায়ক, এমএলএ, তারা কোথায় কোথায় বিচরণ করছেন, কোথায় কোথায় কার সঙ্গে কথা বলছেন, কি কি চাইছেন, কি কি নিয়েছেন, কোথায় কোথায় কোটা চাইছেন, কোন মেডিকেল সিস্টেমে কি চাইছেন, দেখুন আমাকে আটকাতে পারবেন না আপনারা। আমি বলছি দায়িত্ব নিয়ে, না আমি বিজেপির সবাইকে বলছি, এমএলএ হন, যেই হন, মন্ত্রী হন, বিধায়ক হন, যাক যেই হন না কেন, আমাকে আটকাতে গেলে আপনাদের কপালে চরম দুর্ভোগ আছে, সঞ্জয় দাস হয়ে যাবেন। এটা আপনাদের আমি বলে রাখলাম। সতর্ক হবেন কি হবেন না সেটা আপনাদের ব্যাপার। তাই 21 তারিখে সংবাদের পরিপ্রেক্ষিতে 22 তারিখে সিদ্ধান্ত আমি অত্যন্ত সম্মানের সঙ্গে জানাচ্ছি প্রতাপ ব্যানার্জিকে। প্রতাপ দাকে আমি চিনি, তিনি শৃঙ্খলা রক্ষা কমিটির প্রমুখ, অত্যন্ত জেন্টলম্যান, বহু দুর্দিনে তিনি বিজেপিতে তিনি সঙ্গে রয়েছেন। আর শ্রমিক দা, আপনি আমার বন্ধু লোক, আপনার সত্যি আপনি চোখ কান খুলেছেন, এটা ভালো, কারণ ব্যাপকভাবে এসব জাল সই, দুর্নীতি, ব্যবসাদারদের উৎপাত, এখানে বসতে দেবো না, ওখানে বাড়ি করতে দেবো না, এবং পৌরসভায় ঢুকে পড়ছে সবাই, এবং জেলা পরিষদে ঢুকে পড়ছে, এবং বিভিন্নভাবে ব্যবসায়ীদের কাছ থেকে চমকাচমকি করছে, বিভিন্ন মন্ডলের বিরুদ্ধে। বর্ধমানে বলছি, বর্ধমান পূর্ব বর্ধমান দুটো ভাগে ভাগ হয়েছে, একটা সাংগঠনিক ভাবে এই বিভিন্ন মন্ডলের সভাপতিদেরকে নজর দিন। বিভিন্ন জায়গাতে পাড়ায় পাড়ায় বালি, পাড়ায় পাড়ায় ইট বালি পড়ছে, পাড়ায় পাড়ায় ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে। নির্দিষ্ট অভিযোগ আমার কাছে, প্রত্যেকটি অভিযোগ হয়তো প্রশ্ন করতে পারেন, আমার মনে হয় বিজেপি নেতারা আমাকে প্রশ্ন করেন না, রাজ্য বিজেপি করবেন না, যা আমাকে চেনেন। তাই বহু জায়গায় ইলিগাল কনস্ট্রাকশন পৌরসভার অনুমোদন ছাড়াই, এবং তৃণমূলের সঙ্গে যারা যারা প্রশাসনে এখন আছেন, কিছু তৃণমূল আছেন, পৌরসভায় গিয়ে সেটিং করিয়ে ইলিগাল কনস্ট্রাকশন করাচ্ছেন পয়সার বিনিময়ে। এই তথ্য আমার কাছে আছে, আজ বললাম। বাকি সঞ্জয় দাস হবেন না, ক্ষুদিরাম হবেন না, আপনাদের প্রত্যেকের জন্য সার্ভিলেন্সের জন্য নয়নটায় বসে আছে, কপাত করে ধরবে। তাই সংবাদে বলেন না যে সংবাদের কি ভূমিকা আছে, আসলে আমি প্রত্যেকেই বলছি, দ্য কোয়ারির যে নতুন ট্যাবলেট বেরিয়েছে, সেটা দ্য কোয়ারি 500, মানে জ্বর জ্বালা, পেট পেট খারাপ হলে, গা হাত পা ম্যাচ ম্যাচ করলে দ্য কোয়ারি 500 খাবেন, দেখবেন শরীরে ঘাম আসবে, একটু টাওয়াল দিয়ে পুছে নেবেন, বরফ দিয়ে চোখে মুখে ঝাপটা দেবেন, এবং ভালো করে স্নান করবেন, দেখবেন। আগে ট্যাবলেটটা খেয়ে নেবেন, দ্য কোয়ারি 500 খেয়ে নেবেন, জ্বর জ্বালা এনার্জি দেখবেন সব এনার্জি আসবে, জ্বর চলে যাবে, ঘাম হবে, থার্মোমিটার লাগবে না। এগুলো মোটামুটি আপনারা খাবেন, যারা দুর্নীতি করেছেন তাদের বলছি, নাহলে খুব দুঃখ আছে, সব সব কটাকে ছটিয়ে দেবো এখানে। ওই দামোদরের পাড় দিয়ে যারা দুর্নীতি করছেন, এই মধ্যে বিজেপি যারা বদনাম করছেন, বিজেপি পার্টিটা একটা সুশৃঙ্খল পার্টি, সর্বভারতীয় স্তর পার্টি, সারা বিশ্বের বড় পার্টি। যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এদের বহু আত্মত্যাগ আছে। সুকান্ত মজুমদার, তথাগত রায়, রাহুল সিনহা, অতীতে তপন শিকদার, সত্যব্রত মুখার্জি, একদম শুরুতে হরিপদ ভাদুরী, এই অবদান ভুলে যাবেন না আপনারা। হালে এসেছেন, এসে বড় বড় কথা বলছেন, গণতন্ত্রের 4th পিলারের পার্টটা আপনারা আমাকে শেখাবেন নাকি? সঞ্জয় দাস, আপনি আমাকে শেখাবেন?
আমি আপনাকে ব্যক্তিগত আক্রমণ করতে চাইনি, কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগের বিস্ফোরক অভিযোগগুলো আসছে, যে বিস্ফোরক অভিযোগ বাকিদের বিরুদ্ধে আসছে। প্রত্যেকটি মন্ডল সভাপতির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। কে কোথায় ঘাপলা করেছেন, ঘাপলাতন্ত্রে খাপতন্ত্রে আপনাদের প্রত্যেকের ব্যাপারে শ্রমিক বাচ্চার নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে সে অভিযোগের তিনি ওয়াশিং মেশিনে রেখে আপনাদেরকে ঠিকঠাক করে ময়লা একদম সাইড করে একদম ক্লিন করে দেবে, আমি যতদূর ওকে চিনি। বাকি অপেক্ষা করুন। ভয়ে আপনাদের বলছি তো, পথ চলে গেলে বিজেপি যদি সিম্বল সরিয়ে নেয় না, এমএলএ কোনো দাম নেই। আরে এমএলএ তো 5 বছরের এমএলএ, আমি তো থেকে যাব, আছি তো। তাই সঞ্জয়বাবু, আপনার রাতে ঘুম না হলে আপনি দ্য কোয়ারির 500 খেতে পারেন, আপনি অন্যভাবে নেবেন না। তাই পাঙ্গা নেবেন না আপনার। পাঙ্গা একটা বাংলা শব্দ আছে, পাঙ্গা। আমার সঙ্গে যদি পাঙ্গা নিতে চান দ্য কোয়ারি ক্ষেত্রে সঙ্গে, যে লড়াই আমি দীর্ঘদিন করছি, বিজেপির প্রত্যেকটি নেতা এমএলএ সবাইকে বলছি, মন্ত্রীকেও বলছি, ভুলেও আমার মানে লেজে পা দেবেন না। আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, কারণ আমি রেয়াত করবো না, কারণ আমি আপনাদের সঙ্গে তামাক চাটিনি। কিন্তু আমার কাছে প্রত্যেকের বিরুদ্ধে কিছু না কিছু অভিযোগ এসছে, সেগুলো আমি আস্তে আস্তে করে ওপেন করলে বাজারে বেরোতে পারবেন না। লোকে আপনাদেরকে বলবে 1.5 মাসের মধ্যেই শুরু হয়ে গেছে। অলরেডি গোটা শহরে কান পাতলে শোনা যাচ্ছে, বিভিন্ন বিধানসভাতে শোনা যাচ্ছে। এটা এটা কাঙ্ক্ষিত ছিল না, এটা অনভিপ্রেত ছিল না, যা বাধ্য হয়ে শ্রমিকবাবু সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্যই প্রতাপ ব্যানার্জি তিনি চিঠি পাঠিয়েছেন, অর্থাৎ সঞ্জয় দাসের মতো পরিণতি যাতে না হয়, এখনো সময় আছে, শুধরে যান, তোলাবাজি সিন্ডিকেট থেকে দূরে থাকুন, বালি থেকে কালি থেকে কয়লা থেকে সব দূরে থাকুন। আর কোনো কোনো জায়গাতে কোটা চাইবেন না, চাকরি ঢোকাবার চেষ্টাই করবেন না। আপনারা এই চাকরি ঢোকাবার চেষ্টা করলে যে ক্যান্ডিডেট পিছু কত, সে তথ্য আমার কাছে আছে, ওপেন করে দেবো, চিন্তা করবেন না। আমি কোন জায়গা বলছি বুঝে নিন। আমাকে দম ফম দেখাবার চেষ্টাও করবেন না, দম ফুলিয়ে লাভ হবে না কিছু। আমি ওই মাঝ রাস্তায় ধরে নেবো আপনাদেরকে। যাক, বিজেপির প্রতি আমার মানে নেতৃত্বের এই আচরণ আমার ভালো লেগেছে, আমাকে মুগ্ধ করেছে। অন্তত বহু মানুষ বিরক্ত হচ্ছিলেন যে দাদা আক্রমণ করছে বারবার, এইসব চলছে, থামুন, অনেক হয়েছে, কাজটা করুন। এলাকায় 5 বছর মানুষের ভোটটা নিয়েছেন, গলায় গামছা দিয়ে বড় বড় কথা বলছেন, আর ব্যবসাদারদের ডেকে মিটিং দরজা বন্ধ করে। বিভিন্ন ব্যবসাদাররা বলছে কি চাঁদা লাগবে নাকি, কোনো মেডিকেল সিস্টেম হোক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আজ বললাম এটুকু, বাকি বলবো। আমাকে কোনো মিডিয়া দেখাবেন না, আর কোনো মিডিয়া দিয়ে আমাকে কোনো কথা বলার চেষ্টা করে, যদি দম থাকে তো আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলবেন। আমার প্রচুর প্রশ্ন আছে আপনাদেরকে, সবাইকে বলছি আমি আপনাদের। তাই সবে সঞ্জয় দাস শুরু করেছি, কোথায় শেষ করবো আমি নিজে জানি না। আমি নিজেই জানি না আমি কোথায় গিয়ে শেষ করব। তাতে যা হয় হবে। বিজেপির যদি কিছু করার থাকে আমার বিরুদ্ধে করবেন, আমি শুভেন্দু অধিকারীর পক্ষে, মুখ্যমন্ত্রীর পক্ষে, আমি শ্রমিকদের পক্ষে, শ্রমিক ভট্টাচার্যের পক্ষে, তার লড়াইটা আমি সম্মান করি। আমি সুকান্ত দার পক্ষে, আমি অভিজিৎ দার যে লড়াই সেটা বলছি। আমি এখানকার এমএলএ যিনি আছেন মমিতা বিশ্বাস মিশ্র, আমি তার পক্ষে। দুর্নীতিকে কোনোভাবে বরদাস্ত করা যাবে না। যা করেছেন কলঙ্কিত করেছেন। যদি এই মুহূর্তে ভোট হয় না, আপনারা হেরে যাবেন, মানে কয়েকজন বিধায়ক হেরে যাবেন। আসলে চাঁদের মানে ভাবছেন বোধহয় হাতে চাঁদ পেয়ে গেছেন, গাড়ি পাল্টাচ্ছেন, বাড়ি পাল্টাচ্ছেন, চেহারা পাল্টাচ্ছেন, হাতে সোনার চেন দেখছি, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছেন, সব খবর আছে আমার কাছে, কোন কোন খাতে ঢুকেছেন, কোন কোন খাতে কি পয়সা নিচ্ছেন। এমএলএ হয়ে গেছেন, চমকাবেন না, বিরাট ব্যাপার নাকি আপনাদের? দুদিন আগে তো গলায় গামছা দিয়ে ভিক্ষে চাইছিলেন, ভোট ভিক্ষে, এখন চাইছেন কি টাকা? সব ওপেন করে দেবো আমি আপনাদের। দামোদর নদের পাড়ে সমস্ত বিধায়কদের কথা বলছি, আমি সবাইকে বলছি, আমি তামাক চাটা মিডিয়া নই, আমি কোনো টিকিট নিইনি আপনাদের কাছ থেকে। আমাকে একদম গোলাবেন না, কারোর সঙ্গে মেলাইন করবেন না, সাধু সাজার কোনো চেষ্টা করবেন না। আমি সব কটাকে চিনি, তারা যদি আমাকে চেনে, আমি প্রত্যেককে চিনি, কার কোথায় কি ঘাপলা আছে, কোথায় কি তার সেটিং, কোথায় কোথায় কি করতে চেয়েছে, কি কি করছে। অপেক্ষা করুন, প্রত্যেকটি তথ্য আমি ওপেন করে দেবো, একদম লাইভে বলে দেবো আপনাদের। বেরোতে পারবেন না বাড়ি থেকে বলছি তো। আর পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে আমাকে হ্যারাসমেন্ট করলে আর নন বেলেবল সেকশন যদি দেওয়ার চেষ্টাই করেন, কপালে দুর্ভোগ আছে আপনাদের প্রত্যেকের। আজ বলে দিলাম আপনাদেরকে, যদি আমাকে নন বেলেবল সেকশন দিয়ে, বর্ধমান থানা দিয়ে হোক, যে কোনো থানায় হোক, পশ্চিমবঙ্গ চ্যালেঞ্জ করছি আমি আপনাদের, একবার আমাকে ছুঁয়ে দেখান, একবার তুলে দেখান আমাকে একবার।
হাইকোর্টে নিয়ে যাবো আপনাদেরকে। আমি শুভেন্দু অধিকারীর পক্ষে, মুখ্যমন্ত্রী উন্নয়নের পক্ষে। আর সাংগঠনিকভাবে যা সিদ্ধান্ত নিয়েছেন আমি শ্রমিকদের পাশে দাঁড়িয়ে আছি। আর পূর্ব বর্ধমান জেলার সভাপতি তিনি যা বলছেন আমি তার কথাও শুনছি। আর মৌমিতা বিশ্বাস ম্যাডাম, আপনাকেও আমি সম্মান করি, আপনার পাশেও আমি রয়েছি। কিন্তু বাকি যারা সাঙ্গপাঙ্গ উচ্চিঙ্গে গুলো লাপাচ্ছেন ফড়িং এর মতো, নয়নদাকে বুঝে নেবো। একবার দম থাকে তো করে দেখান। তৃণমূল করেছিল মধ্য গগনে, আর থানা পুলিশ কোর্ট কাচারি আমাকে দেখাবেন না। সাময়িক জেল খাটবো, তারপর বেরিয়ে আসবো, তারপর কিন্তু পাগলা করে দেবো। বোঝায় না? পাগলা, খ্যাপা পাগলা হয়ে যাবে না। শুধু নিজের চুল নিজে ছুলবেন, যেমন খোকন দাস এখন ফোন নেই হাতে, ফোনে কথা বলছে, ভগবানের মানে পাগল হয়ে গেছে এখন বোধহয়। এরকম করে দেবো, একদম সব কটাকে ধরে নেবো। কে কোথায় তামাক চেটেছেন, কার কাছে কি নিয়েছেন, কোন বাজি খাজে কি হয়েছে, কোন কোল্ড স্টোরেজে গেছেন, কোন ব্যবসাদারের কাছে গেছেন, কত টাকা চেয়েছেন, কি চেয়েছেন, এই ব্লক মন্ডল সভাপতি রাজু চন্দ্র থেকে শুরু করে বাকিদের বিরুদ্ধে অভিযোগ আছে। প্রত্যেকটি চিট্টা ওপেন করব। আর যদি কেউ দম থাকে, গণতন্ত্রের ফুড পিলারের দ্য কোয়ারির 500 ট্যাবলেট আমি খাইয়ে দেবো। দেখবেন জ্বর তত্তর্ক নামবেন। আর পুলিশকেও বলছি, নিরপেক্ষ ভূমিকা পালন করুন, দলদাসের কাজ করবেন না। আর সংবাদ আমি দেখছি বিভিন্ন ইউটিউবারদের অ্যারেস্ট চলছে। তো যদি আমাকে অ্যারেস্ট করেন তো করবেন, মধ্যরাতে আসবেন না, দম থাকলে সকালবেলা আসবেন, দিনে দুপুরে আসবেন। আমি সামাজিকভাবে বেঁচে থাকি। আমার একটা সমাজ রয়েছে, যে সমাজটা অনেক সারা বাংলা জুড়ে। যদি আমাকে ডাকতে হয়, নোটিশ ধরিয়ে ডাকবেন। আর আমাকে যদি কোনো গ্রেপ্তারের চেষ্টা হয়, বিজেপির তরফ থেকে যদি চেষ্টা কেউ করে, তাদের অন্নপ্রাশনে ভাত তুলে দেবো আমি নয়ন রায় সে কথা বলে রাখলাম। 3 মাস তো বেরোবো, নন মেলেবেল দেবেন তো, এর বেশি কিছু দিতে পারবেন না। আর হয়তো অন্য কোনো নানান ধরনের কেস দেবে না। তো খোলা চ্যালেঞ্জ বেরোলো, যা করার দম থাকলে করুন। আর আমার যা দম আছে আমি ওপেন করে দেবো, এটা আমি দায়িত্ব নিয়ে বলে দিলাম। কেউ বাঁচবেন না যারা দুর্নীতি করেছেন। দুর্নীতিগ্রস্ত বিজেপি নেতাদের আমি বিরুদ্ধে। আর ভালো বিজেপি যারা দীর্ঘদিন সাপারার, তাদের পাশে। তাই চেতাবনী ভাবতে পারেন, হুমকি দিতে পারি না আমি গণতন্ত্রের ফোর্থ পিলারে। পুলিশ কোর্ট আমাকে দেখাবেন না। আমারও অনেক বড় বড় লয়ারের সঙ্গে আলাপ আছে, আপনাদের মুখ পুড়বে আমাকে। আর আমার এই সতীর্থরা কি করবে সেটা আমি বলতে পারবো না, দায়িত্ব নিতে পারবো না। আমি চোখে জল ফেলা লোক নই, আমি চোখ জল ফেলিয়ে দেবো। কেঁদে কুল পাবেন না আপনারা। আমি থানা চত্বরে নেই, থানা পুলিশে নেই। আমাকে চেষ্টাও করবেন না, হাত লাগানোর চেষ্টা করবেন না, বিপদ হয়ে যাবে। নমস্কার, কমেন্টস করুন। যদি বিজেপির এই নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ থাকে আমাকে ইনবক্সে দিন। আমি একটা একটা করে নাম ওপেন করব, যাতে বিজেপির আগামী দিনে পথ চলতে যেন সুবিধা হয়। সেটা শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে হতে পারে, যিনি রাজ্য সভাপতি, মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে সুবিধা হতে পারে। আমি আজকেই তো এক রাজ্যের পদস্থ আইএস অফিসারকে আমি জানিয়েছি গোটা বিষয়টা, মানে কোনো একটা বিষয়। যাক, এই অবধি থাক। ঘুমন, রাতে বোধহয় মোটামুটি 1:15 হয়ে গেছে। ঘুম থেকে উঠবেন, সকালবেলা দেখবেন। আমি বলছি, আপনি ভাবছেন যে আপনাকে আমি কোনো বিধায়ক আপনাকে বলছি, আবার আপনি ভাববেন যে কাকে বলছে। সব কটাকে বলছি আমি, প্রত্যেকের সম্পর্কে খবর আছে আমার কাছে। যদি আপনারা আমার সম্পর্কে খবর রাখেন, আমি আপনাদের সম্পর্কে বেশি খবর রাখি। আর রইল হচ্ছে যে আইন আদালত মার প্যাচ, ওসব পার করে দিয়েছি। খ্যাপা দেওয়া ভাবার কারণ নেই। সঞ্জয় দাসকে দেখে শিক্ষা নিন আপনারা। বাকি দেখাবে খোলা আকাশের নিচে, খোলা মাঠে দেখাবে, চেতাবনী রইল, দম থাকলে করে দেখাবেন কিছু। বিজেপিকে কাজ করতে দিন। আপনারা বিজেপির এক একজন সৈনিক। এই সরকার 1.5 মাসে কাজ করছে, আপনাদের জ্বালায় বিরক্ত। সরকার কিছু করতে চাইছে, আপনারা ডিস্টার্ব করছেন। ইলিগেল কনস্ট্রাকশন হচ্ছে, সেখানেও তোলাবাজি হচ্ছে। এই শহরকে সুন্দর বিকশিত করুন, এটা মাথায় রেখে চলুন। সতর্ক হন, সাবধান হয়ে যান। কোটা তুলবেন না, বিপদে পড়ে যাবেন বলছি। এই সঞ্জয় দাস হয়ে যাবেন আপনারা। আপনারা জানেন না আপনাদের বিরুদ্ধে কে কোথায় খবর নিচ্ছে। একটা টিম বসে কাজ করছে এখানে। সুস্থ থাকুন, ভালো থাকুন। লিখেছে দারুণ নয়নদা, সুব্রত চক্রবর্তী। আমি ওকে চিনি, মেমারি এসো একদিন। হ্যাঁ, যাবো। ওখানে পাল্লার যে শ্রীরামপুরে 1 পয়েন্ট ঘাট আছে নিত্য ব্যানার্জির, ওটা একদিন
ওপেন করব। ওখানে এক সিভিক পুলিশ ছিল, আমি জানি না আছে কিনা, এই সুব্রত, যার নামে হচ্ছে যে ঘাট চলতো, তার বউ হচ্ছে পঞ্চায়েত সমিতি মেম্বার 1 নম্বরে। আর ডান্সিং বার ছিল, তুমি যখন প্রসঙ্গ তুললে, তো এটা মানব গুহ জানে কি? নিশ্চয়ই মানব গুহকে বলো আমার কথা। মানব আমার সহকর্মী, দীর্ঘদিন সাংবাদিকতা একসঙ্গে করেছি, এখনো এই বিধায়ক, তাকে আমার সম্মান দিতেই হবে। আর ডান্সিং বারে ওখানে নাচা কোথা হয়, ওখানে নিত্য ব্যানার্জি কি করছে সে জানবেন। আর বাগিলার যে শ্মশানের জমিটা যে লিখিয়ে নিয়েছিল যে নার্সিংহোম চলছে, ওই নিত্য ব্যানার্জি ব্লক সভাপতি এখন আছে না পালিয়ে গেছে সুব্রত? যদি থাকে তো, বাপের বেটা যদি থাকে তো বলবেন দম থাকলে। আর এই পঞ্চায়েত সমিতি 1 নম্বর 2 নম্বরে যে ব্যাপক দুর্নীতি, টেন্ডার, পঞ্চায়েত সমিতির যে সমস্ত সভাপতি, সহসভাপতি, মেম্বার, সব কারাপ্টেড তৃণমূল কংগ্রেসের। আর বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কাছে মাল তুলেছে 12%। এগুলো মানব, অন্তত মানব গো, তুমি তুমি বলো না, আপনি বলছি বুঝতে পারছি, তুমি দেখো এগুলো। আর ডান্সিং বারের পরিস্থিতি খারাপ, ওখানকার মৌচাকের একটা ডিসপুট আছে বাস স্ট্যান্ডে, বহু বাস বসে আছে, সেগুলো দেখো। বিধানসভা মুখ্যমন্ত্রীকে বলো আমি তোমাকে চিনি, তোমার ইন্টারভিউ করার ইচ্ছা আছে আমার। তুমি যেহেতু সৃজনশীল, তোমার যেহেতু কথাবার্তা আমার ভালো লাগে, তোমার একটা রুট লাইন, আমার একটা রুট লাইন ভাই। তুমি এখন বিধায়ক, আমি এখন সাংবাদিক, তো বলা যায় না লাইফ মে কুছ ভি হো सकता है, লাইফ মে কুছ ভি হো सकता है। এই সুব্রত দেখা হবে। সুব্রত তুমি আমাকে চিনি। তুমি এই অমৃত প্রকল্পে যে টাকা খেয়েছে, ওই 9 কোটি টাকার মতো ঘাপলা আছে, ওই চেয়ারম্যান আর এখনকার নেতা ভাগ করেছে তাদের কথা। রাসবেরি হালদার কোথায় পালিয়ে গেছে, সে এখন ঘুরে বেড়াচ্ছে। কবে তার নেত্রী পালিয়ে গেছে, সায়নী ঘোষ। আর যারা যারা এই ঘাপলাতন্ত্রে খাপতন্ত্রে বালি তুলেছেন, সব কটাকে ওপেন করে দেবো একদম মেমারির ওই বাস স্ট্যান্ডের সামনে। আচ্ছা সুব্রত, আমার একটু বলো তো, ওখানে পচা ডিম কি শুরু হয়েছে? মানে ডিম বিক্রি হয়ে শুরু হয়েছে? ওই দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে ডিম পেয়ে মারছে এক একটা কালপিট। দুর্নীতিগ্রস্ত নিত্য ব্যানার্জি, বড় বড় কথা, জেলা পরিষদে কাটমানি, টেন্ডার, হ্যাঁ, বাগিলা শ্মশানের জমি, 1 পয়েন্ট ঘাট সিভিক পুলিশ দিয়ে চালানো, ডান্সিং বার, নিমতে কয়লা খনি, আর্টিফিশিয়াল কয়লা খনি। আচ্ছা, কে লিখেছেন? ইস্তফা দিয়েছেন প্রধান, হ্যাঁ, মানবদা জানে। নিত্যানন্দ প্রভুর বাগান বাড়ি মাছি উঠছে। মাছি কেন, এবার তো ওই মাছি উঠছে, এবার দেখবে ছোট ছোট পোকাও দেখতে পাবে ওখানে। ও নার্সিংহোমে কি হয় জানো তো, গল্প জানো? ও নিত্যর একটা পার্টনারশিপ আছে ওখানে একটা। আর হচ্ছে বাগান বাড়িতে ডান্সিং, নাচন কোদন হতো, নাচন কোদন। এগুলো মানবের ধরা উচিত। মানবকে মানুষ জিতিয়েছে, ভোট দিয়েছে। ওখানে বামপন্থীরা আছে, তৃণমূল পালিয়ে গেছে, তৃণমূল নেই। এখন লড়াই মানবের সঙ্গে বামপন্থীদের। আমি কিষাণু তোমাকেও বলছি, কিষাণু ভদ্র তোমাকেও বলছি, তুমি তো এই মাটির মানুষ। এই গোটা দুর্নীতি বিরুদ্ধে যেগুলো তৃণমূল করেছে সেগুলো ওপেন করার চেষ্টা করো। আর যদি না পারো আমায় দাও, আমি চিটটা খুলে দেবো ওগুলো। মানব, তোমাকে অভিনন্দন রইলো, শুভেচ্ছা রইলো, ভালো থেকো। তোমার আগামী দিনের পথ খুব পরিষ্কার। আগামী দিনে তোমার লড়াই চলবে। তোমার প্রতি শুভেচ্ছা রইলো। তুমি আমাকে সম্মান করো, করতেই পারো, নিশ্চয়ই তোমার সঙ্গে বিধানসভা দেখা হয়েছে তোমাকে আমি চিনি বহু বছর ধরে। দেখ, আমার ব্যক্তিগত অভিনন্দন তুমি গ্রহণ করো, কিন্তু দুর্নীতি বিরুদ্ধে যে চোরেরা চুরি করেছে তৃণমূল কংগ্রেসের, তাদেরকে ছেড়ো না। এখানে লিখেছে যে রাজিবুল হক মল্লিক, স্যালুট আপনাকে। দেখুন, আমাকে দেবেন না স্যালুট, আমি হচ্ছে থ্যাঙ্কলেস জবে চাকরি করি। আমাকে লোকে গালমন্দ করে, বলে আমাকে নাকি, বলে অনেকে নাকি বলছে আপনি নাকি ভুল তথ্য বলছি। একটা ভুল তথ্য যে প্রমাণ করতে পারেন, সাংবাদিকতা ছেড়ে দেবো। আচ্ছা, লিখেছেন যে সুব্রত চক্রবর্তী লিখেছে বেশ মজা করে যে ডিমের দাম বেড়েছে, তবে এখন ডিম থেরাপি শুরু হয়নি। আসলে অন্ধ্রপ্রদেশ থেকে ডিম এত আসছে সুব্রত, তো আর ডিম সাপ্লাই হচ্ছে না গো। এই নিত্য ব্যানার্জি এবং হচ্ছে এই চেয়ারম্যান পৌরসভার, যারা এই ঘাপলা করেছে বিভিন্ন ভাবে, যে ওই অমৃত প্রকল্পে 2 রাস্তা খুঁড়েছে, তাদের ডিম ফিম এখনো পড়েনি। আরে মানব নিশ্চয়ই দেখছে গোটা বিষয়টা। আবার কি লিখেছে দেখি, অন্যায় বিরোধী চালিয়ে যান, যেন যেন সরকার কালিমালিপ্ত না হয়। না, সরকারের আমি কালিমালিপ্ত করতে দেবো না, নিশ্চিত থাকুন আপনারা। আপনি নিশ্চিত, আমি আপনাকে এনসিওর করছি। আপনার নামটা একটু বলুন, তার সুবিধা হবে। আমি আপনাকে এনসিওর করছি, আমি বিজেপির এই বিরাট পরিবর্তনের আমি একটু সম্মান জানাচ্ছি। কারণ একদিকে 34 বছর, একদিকে 15 বছর। আমি 34 বছরের যে রেফারেন্স টানছি না, অনেক কাজ হয়েছে তাদের, অনেক শেষের দিকে বদস্খলন হয়েছিল। তৃণমূল 15 বছরটাই দুর্নীতি করেছে, এবং এই দুর্নীতিতে কখনো কখনো মাস্টারমশাই ছিলেন ওখানে, এই নার্গিস বেগম ছিল, তারপরে হচ্ছে মধুসূদন বাবু ছিলেন। আমি কাউকে অসম্মান করছি না। এরা হচ্ছে
এরা দুর্নীতি করেছে এবং দুর্নীতির হিসেব জনতার দরবারে হোক, আইন তুলে নেবেন না। আর আমি চাই যে শুভেন্দুদা অন্তত, শুভেন্দুদা বলাটা ঠিক হবে না, শুভেন্দু অধিকারী, মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, আপনার ভালো প্রার্থী, ভালো এমএলএ মানব গো, আমি তাকে ব্যক্তিগত স্তরে চিনি, আপনিও চেনেন। আহ, বলার সুযোগ দিন, খুব ভালো বলতে পারে, ভালো সাংবাদিক। আর আমি সরকারকে কালিমালিপ্ত করবো না, কারণ বিজেপির যে সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতা আছে, যারা বালি থেকে পয়সা তুলছেন, কালি থেকে পয়সা তুলছেন, যারা নিমতে কয়লা থেকে মাল তুলছেন, পুলিশ এখানে নীরব থাকছে, এই ব্যাপারে তো সংবাদ তো হবে সুব্রত। তাই সরকার যাতে তার গরিমাকে ফিরে পেতে পারে, তার জন্য এই সঞ্জয় দাসের মতো দৃষ্টান্ত স্থাপন করুন, এটা হওয়া উচিত আমার মনে হয়। সঞ্জীব মন্ডল লিখেছেন, হ্যাঁ আপনি আমি সঞ্জীব, আপনি সঞ্জীব মন্ডল, আপনাকে আমার স্যালুট। আপনি দেখছেন, ভালো লাগছে, এত রাত হয়েছে, ঘুমননি বোধহয়, যাই হোক, ঘুমিয়ে যাবেন। তো আপনাকে আমি কনফার্ম করছি, কথা দিতে পারি যে আমি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুটারাঘাত করেছি, দুর্নীতির বিরুদ্ধে। আমি বিজেপির বিরুদ্ধে স্পেসিফিক যদি অভিযোগ পাই আমি বলবো, সতর্ক করব, কিন্তু সঞ্জয় দাসকে সতর্ক করা যাচ্ছিল না, দল সিদ্ধান্ত নিয়েছে। এবং বিভিন্ন দুর্নীতি অভিযোগে যদি বিজেপির যদি মন্ডল সভাপতি নেতা যদি তারা যুক্ত হয়ে পড়ে, তাদেরকে আমি তো রেয়াত করব না। তবে দল এদের শিখিয়ে দেয়নি চুরি করতে। এরা আসলে পেশাগতভাবে এরা ভাবছে ক্ষমতায় এসে গেছি, যা পারো লুটে নেবো, এটা হচ্ছে। সঞ্জীববাবু আপনাকে আমি বলছি, এটা হচ্ছে। মেমারিতে মানব আছে, মানব নিশ্চয়ই দেখে নেবে। আর সঞ্জয় এখন কাঁদছে বলছে অনেকে, আমি জানি না, আই ডোন্ট নো। যদি শরীর খারাপ হয়, যদি জ্বর টর আসে, তাহলে দ্য কোয়েরি 500 খান প্যারাসিটামল, জ্বর ফর কমে যাবে। যাই হোক, 13 বছরের পেশাদারিত্বে এবারে নির্ভয়ে কথা বলা যাচ্ছে। ইতিমধ্যে দুটো লাইভ সাক্ষাৎকার নেওয়া হয়েছে বিধায়কের। নামটা কি সুব্রত? সুব্রত, আমি তোমাকে চিনি, তো আমার অভিনন্দন তোমাকে, ব্যক্তিগত স্তরে রক্তিম অভিনন্দন, হার্দিক শুভেচ্ছা। আন্তরিকভাবে তোমার প্রতি আমার একটা ভালোবাসা থাকবে। তুমি মেমারির মাটি থেকে যে লড়াইটা করছো, তাতে আমি দূর থেকেই তোমাকে সম্মান জানাচ্ছি। আমি চাই দুর্নীতির বিরুদ্ধে যে পরাকাষ্ঠা ব্যাধি, এই ব্যাধিকে দূর করতে গেলে গ্যামাক্সিন পাউডার দরকার, যে গ্যামাক্সিন পাউডার একটু হাই পাওয়ারের নেবে, হাই ডোজের নেবে, যাতে পোকামাকড় না আসে। আর সাক্ষাৎকার নাও, মানব গোয়ের পাবলিসিটি করো, মানব গো কাজ করতে চায়, ওকে সাপোর্ট করো। দেখা হলে আমার কথা বলো। নয়ন রায় তোমার দীর্ঘদিনের সহকর্মী, দীর্ঘদিনের বন্ধু, আমার থেকে জুনিয়র বয়সে, কিন্তু ভালো ছেলে। তাই আরো বেশি করে সাক্ষাৎকার নাও। মানবকে অনেক কাজ করতে হবে, কারণ তৃণমূলের এই হরিজন হরিজন সম্প্রদায়, মানে কি বলবো, এই মানে শব্দটা বলা উচিত না, এই যা 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 মানে বিষটা ফেলেছেন, সেই বিষটা পরিষ্কার করতে প্রচুর ফেনাইল লাগবে। এসব ঘাপলা হয়েছে, এবং নিত্য ব্যানার্জির ব্যাপারে ব্যবস্থা নেওয়া, চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যারা যা লুটেছেন, পয়সা খেয়েছেন, 12% কমিশন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর বাসগুলোর ক্ষেত্রে তুমি একটা প্রশ্ন করো এমএলএ কে, যে অনেক বাস বন্ধ আছে, রুট বন্ধ আছে, সেগুলোর ব্যাপারে ভাবনা চিন্তা। মেমারি একটা খুব গুরুত্বপূর্ণ পলিটিক্যাল হোম টাউন, একে বলা হয় ভিয়েতনাম, বলা হতো একসময়। যে মাটিতে শরীফুদ্দিন চৌধুরীর মাটি, যে মাটি হরেকৃষ্ণ কোঙারের মাটি, যার উপর ভিত্তি করে বাংলার এই বামফ্রন্টের ক্ষমতায় আসা, ভূমি সংস্কার এবং রাজনীতিতে অনেক বিরোধ থাকবে, মতবিরোধ থাকবে, মতপার্থক্য থাকবে, কিন্তু হরেকৃষ্ণ কোঙারে যে ফিলসফিক্যালি যে বক্তব্য, যা বামফ্রন্টকে ক্ষমতায় আসতে সাহায্য করেছে, এগুলো নিয়ে প্রশ্ন হওয়া উচিত। তো ধন্যবাদ বলবো না, তবে একটু সাপোর্ট রেখো দাদা। যদি তোমার কোনো ইনফরমেশনের ক্ষেত্রে আমাকে লাগে, অলওয়েজ ওয়েলকাম, ফোন করবে, আমি অ্যাভেলেবেল। যেটা বলছিলাম, আর তারপরে বিনয় কুমার, তার কৃষক আন্দোলনে তার ভূমিকা রয়েছে, তিনি প্রয়াত হয়েছেন। তারপর তার সহধর্মিনী মহারানী কুমার, তিনি বিধায়ক ছিলেন। অর্থাৎ বহুত্ববাদের মাটি, মেমারির মাটি। তো এগুলোকে নজর রাখো, সযত্নে লালন পালন করো। সুব্রত, সাংবাদিকতা খুব গুরুত্বপূর্ণ এটা একটা নোবেল কজ, এটা অনেকে পচনশীল করে ফেলছে। এটাকে মুক্ত করতে গেলে গ্যামাক্সিন পাউডার সত্যি দরকার আছে। আর সাংবাদিকতা এটা মানব জানে ভালো করে, একজন রিপোর্টার হওয়া সহজ, কিন্তু জার্নালিস্ট হওয়া খুব কঠিন। কারণ একটা জার্নালিস্ট মানে একটা বৃহত্তর পরিসর, বৃহৎ একটা মহাসমুদ্র, যেখানে দেশ বিদেশ, রাজ্য, অর্থনীতি, সমাজনীতি, বিভিন্ন কথা, মানুষের বেঁচে থাকার অধিকার, রাইট টু দ্য ফুড, রাইট টু দ্য ডেমোক্রেসি, রাইট টু দ্য এডুকেশন ইজ মোর ইম্পর্টেন্ট। বাজেটের দিশা কি, বাজেট কি করতে চেয়েছে,
কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রে রিফ্লেকশন মানুষের মধ্যে কি হচ্ছে, পার ক্যাপিটা ইনকামের ক্ষেত্রে মানুষের কি সুযোগ সুবিধা, কৃষকের ফসলের দাম সঠিকভাবে পাচ্ছে কিনা, ডিজেল পেট্রোলের দাম যদি ঠিকঠাক না হয় তাহলে কৃষক তার ফসলের ফলাতে অসুবিধা হবে, প্রোডাক্টের দাম বেড়ে যাবে। এইসব ইস্যুগুলোকে সামনে রাখো। অন্তত সাবমার্সিবলের কৃষক যদি সাবমার্সিবল দিয়ে চাষ করে তাহলে তোমার বিদ্যুতের বিল বাড়বে, সেটা কৃষকের দেওয়া অসম্ভব, তখন স্বাভাবিকভাবে ধানের দাম বা চালের দাম বেড়ে যাবে। এইসব বিষয়গুলো আছে। কৃষি প্রধান এলাকা, আলু গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি কৃষকের দর্দনাক কাহানি আছে, গল্প আছে, বাস্তব ছবিটা। 15 বছর ধরে কিষাণ মান্ডিতে শুধু খাপের লোকেদেরকেই দরদাম দেওয়া হয়েছে, আসল লোকের দাম দরদাম পায়নি। মহাজনী প্রথা ছিল, তৃণমূলী প্রথা ছিল, সেখানে হচ্ছে কাটমানি দিতে হতো। সেগুলো বিনাশ হোক, বিনাশ করার দায়িত্ব তোমার। তোমার মতো সাংবাদিক আমি মনে করি দরকার মেমারির মাটিতে। আর যদি কোনো কোনো সময় আমাকে দরকার হয় আমি চলে যেতেই পারি, আমার থেকে বাড়ি থেকে বেশি দূর নয়। তো লিখেছেন 2021 ভোট পরবর্তী হিংসা আমি খুব অত্যাচারিত হই, তাই আপনার কাছে অনুরোধ অত্যাচারীরা যেন কোনোভাবে রেয়াত না পায়। এটা আমি আপনার সঙ্গে একমত। যারা অত্যাচার করেছেন, পোস্টাল ভায়োলেন্সে যাদের মায়ের কোল খালি করেছেন, বাবার কাছ থেকে সন্তানকে কেড়েছেন, স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেঁদেছেন, তাদেরকে রেয়াত কোনোভাবেই নয়। তাদেরকে আইনের মধ্যে আনতে হবে, পচা ডিম ছুঁড়ে নয়। এরা অত্যন্ত ঘৃণ্য অপরাধ করেছেন, তাদের রেয়াত নয়। তাই মানবের প্রতি এই সবগুলো মানব নিশ্চয়ই দেখবে। সুব্রত, ভালো থেকো। আর সঞ্জয় দাস, আপনাকে বলছি, আপনার দুশ্চিন্তা বাড়লো, আপনার সঙ্গে সঙ্গে অনেক বিধায়কের দুশ্চিন্তা বাড়লো, আর আমি কাউকেই ছেড়ে দেবো না। আরেকটা লিখেছেন যে নিরপেক্ষ সাংবাদিকতার পথে পথে চ্যালেঞ্জ রয়েছে, সময়ের সাথে সাথে এখন শিখছি। তুমি তো রয়েছে, আমি রয়েছি। আমি 30 বছর ধরে হয়ে গেল কাজ করতে করতে। যেহেতু বিধানসভাতে অনেক বামপন্থী নেতা থেকে শুরু করে হাসিম আব্দুল হালিম থেকে শুরু করে অনেক বামপন্থী নেতার, আমি স্পিকার সাহেব থেকে শুরু করে অনেকের আমি দেখেছি, স্টোরি করেছি। যদি তোমার কোনো তথ্যের পরিপ্রেক্ষিতে কোনো আমাকে দরকার হয়, কোনো সহযোগিতা লাগে, সে কৃষি জল জঙ্গল অধিকারের প্রশ্নে বা রুটি কাপড় মাকানের প্রশ্নে, আই এম রেডি ফর দিস ম্যাটার। ইউ অলওয়েজ ওয়েলকাম, ইউ কন্ট্যাক্ট মি। আমি আছি পাশে। মানবের কাছে তুমি ট্রেনিং নিতে পারো, মানবের কাছে ট্রেনিং মানে মানবের কাছে ইনফরমেশন নিতে পারো। মানব খুব ডেডিকেটেড জার্নালিস্ট ছিল, এখন তো নেতা হয়েছে, কিন্তু সাংবাদিক সত্তা মানবের হারিয়ে যায়নি। মানব আফটার অল জার্নালিস্ট। একটা জার্নালিস্ট তার ব্যথা বুঝবে, তার সহকর্মীর প্রতি তার নিবেদন, ভাবনা, চিন্তনশীল মনোভাব, এবং হচ্ছে যে দৃষ্টিনন্দন পদক্ষেপ, এবং এই সুরুচি ভাবনা, এগুলো থাকবেই। তবেই সে সাংবাদিক, তবেই সে জার্নালিস্ট হতে পারে। যাই হোক, নিশ্চিতভাবে আমার প্রচেষ্টা থাকবে, পাশে থেকো। আর পাশে আছি। আর রাত বাড়াচ্ছি না, অনেকের ঘুম নষ্ট হবে। বিজেপির যারা নেতা আছে তাদের অনেকের কারনামাগুলো আস্তে আস্তে ফাঁস করবো। পাশে থেকো। যদি কোনো দুর্নীতি পাও আমাকে বলো, আমাকে ডেকে নেবে। যদি কোনোদিন মনে হয় তুমি কিছু ডিবেট করতে চাও আমাকে নিয়ে, যদি আমাকে দিয়ে কিছু বলাতে চাও, তোমার প্ল্যাটফর্মে আমি যেতে রাজি আছি, মানে বসতে রাজি আছি। একদিন হয়ে যাক সন্ধ্যায় 1 কাপ চা খেতে খেতে, তুফান তুলতে তুলতে, যে এই দেশটা এখনো বাংলাদেশ হয়ে যায়নি, এই রাজ্য বাংলাদেশ হয়ে যায়নি, বা দেশ বাংলাদেশ হয়নি। এই দেশ, এই রাজ্যের অনেক বড় অবদান রয়েছে। পশ্চিমবঙ্গ দিবসের পালন হয়েছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, রতনলাল ব্রহ্ম, জ্যোতি বসু, এদের ভূমিকা রয়েছে। তাই প্রত্যেকের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে। মেমারি মাটি নিয়ে আলোচনা হতে পারে, মেমারি কমিউনিস্ট আন্দোলন নিয়ে আলোচনা হতে পারে, মেমারির কৃষিভিত্তিক বিষয় এবং সমস্যা নিয়ে আলোচনা হতে পারে, খাপতন্ত্রের কথা আলোচনা হতে পারে, সিপিএম কি করেছে, বিজেপি কি করেছে, ট্রান্সপোর্টেশন কি অবস্থা, সামগ্রিক একটা বিরাট। তুমি দরকারে কৃষাণু ভদ্রকে ডাকো, দরকারে তুমি মানব বউকে ডাকো, আমাকেও ডাকতে পারো। একটু বেলাবেলি ডাকবে, সন্ধ্যাবেলা আবার শিয়ালে উৎপাত আছে ওখানে। ভালো থেকো সুব্রত, শুভেচ্ছা। আর সঞ্জয় দাস, আপনাকে বলছি আপনি সাবধানে থাকবেন, আপনার প্রতি নজর রয়েছে। যে কোনো সময় কিন্তু বিনা মেঘে বজ্রপাত হয়ে যেতে পারে। তাই 21শে জুনের সংবাদের পরিপ্রেক্ষিতে 22 তারিখে আপনার এই চিঠি আপনাকে কিন্তু কাঁপন ধরিয়ে দেবে। অনেকের কিন্তু কাঁপন ধরে যাবে। হ্যাঁ, একদম খুব শীঘ্রই হবে। তা করো, আছি, পাশে থাকবো। আর বাকি যারা চোর ছাচোর দুর্নীতি করেছে এখানে, বা তৃণমূলে হোক আর বিজেপি যদি কেউ করে, কাউকে ছেড়ে কথা নয়ন রায় বলবে না, কারণ কারো কাছে তামাক চাটেনি কোনোদিন। সঙ্গে থেকো, কমেন্টস করো, ভালো থেকো সুব্রত। প্রত্যেককে আমার অভিনন্দন, এত রাত পর্যন্ত জেগে কথা শুনছেন।
আসলে সঞ্জয় ছিলাম। সঞ্জয় মানে তো একটা বিরাট ব্যাপ্তি এবং সেই ব্যাপ্তি এবং ব্যক্তি, তিনি গণতান্ত্রিক লড়াইয়ে ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ, এটা আকাঙ্ক্ষিত ছিল কিনা সেটা সঞ্জয় বলতে পারবে। তার পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করবেন তিনি ঠিক করবেন, আমি ঠিক করবো না। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি। কমেন্টস করবেন, সকালে উঠে এই সম্পূর্ণ প্রতিবেদন দেখে কাল মন্দ করার ইচ্ছা থাকলে